সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম লাভা। কালকে আমি লাভাতেই ছিলাম, তো আজকে লাভা থেকে বেরিয়ে যাচ্ছি। এখন বেরিয়ে যাব হচ্ছে ঋষভের দিকে। আজকে ঋষভ হয়ে, সেবক হয়ে, বাগরাকোট হয়ে আমি ময়নাগুড়িতে ঢুকবো। আজকে কোথাও স্টে করার ইচ্ছা নাই, কিন্তু আজকে সারাদিন রাইড করব, মানে পাহাড়ের প্রত্যেকটা জায়গা রাইডের মাধ্যমে শুধু দেখব, কোথাও সেরকম দাঁড়াবো না। কালকে হোমস্টে লাঞ্চ ডিনার মোটামুটি সবই ভালো ছিল। আমি তো প্রিফার করবো আসার জন্য। আমি ডিসক্রিপশানে ফুল ডিটেল দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখানে একটা সুন্দর কার্ভ আছে। রাইট সাইডে দেখতে পাচ্ছ সেই ঘন একটা পাইন ফরেস্ট, ওই সাইডে এন্ট্রির জায়গা ছিল, কিন্তু যাই হোক কেবলই রাইডটা শুরু করলাম, আর কোথাও দাঁড়াবো না সেরকম। এখান থেকেই ভালো দেখা যাচ্ছে এই সুন্দর সকালের এই সুন্দর সুন্দর কার্ভগুলো, জাস্ট ওয়াও। তো দেখতে পাচ্ছি এটা ল্যান্ডস্লাইড এরিয়া, ওখানে সাইনবোর্ড দেওয়া ছিল, কতখানি ধসে পড়েছে। দেখো বিশাল বড় একটা পাইন ফরেস্ট। আমার মনে হয় পাহাড়ে বাইকের থেকে স্কুটি চালানোর মজা আলাদা, তাই জন্য সবাইকে দেখি স্কুটি নিয়েই বেশিরভাগ। এই রাস্তাগুলো আমি যখন দার্জিলিংয়ে যাই তখন বৃষ্টির মধ্যে চালিয়েছিলাম, আর বৃষ্টির মধ্যে কিন্তু ফুললি স্মুথ থাকে রাস্তাগুলো, মানে সেই রাস্তায় চালানোর মজাই আলাদা, কিন্তু রিক্সও থাকে অনেকটা। আঙ্কেলটার কাছে শুনলাম ঋষভ 2 কিলোমিটার আগে ছিল, ঘুরে চলে আসছি। তো যাই হোক, যাই ওখান থেকে আবার বেশি দূর না, একটা বাজার পড়বে, এই বাজার থেকে ঋষভ হচ্ছে 1.5-2 কিলোমিটার। তার মানে টোটাল আমাকে এখন 3 কিলোমিটার রাইড করতে হবে ঋষভে যাওয়ার জন্য। এই যে সাইনবোর্ড, ওয়ে টু ঋষভ। এখান থেকে বেশি দূর না, বললো এই বাজারটা থেকে 1.5 কিলোমিটার মতো। দেখছো রাস্তার পরিস্থিতি, উড়ে বাবারে। এখানে মনে আছে, এখানে আমার একটা ফটো আছে, অনেক দিন আগে এসেছিলাম। অন্ধকার আয়ুষে অটো করা আছে বলে ফটোটাতে আলো, ভিডিওটাতে আলো চলে আসতেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু অন্ধকার জায়গা। ওরে বাবারে, রাস্তার কন্ডিশন খুব খারাপ, লেন মেনটেন করা যাচ্ছে না, এত চিকন রাস্তা। তো দেখো 7 ফুটের রাস্তা দিয়ে আসা যাওয়া প্লাস টার্নিং। জাস্ট ওয়াও ওয়াও। আমার মনে পড়ছে আমি তখন মাধ্যমিকও দিইনি, তখন একবার এসেছিলাম। ওরে বাবা, আমি যে ভুল করে 3.5 কিলোমিটার চলে গিয়ে আবার ফেরত আসলাম, সার্থক হলাম, সার্থক। এত সুন্দর জিনিস দেখতে পাবো। এই রাস্তাতে বোঝা যায় যে অ্যাডভেঞ্চার গাড়ির কি দরকার। এখানে যদি আমার কাছে R15 থাকতো, বা তুমি GT 650 থাকতো, হাতের কবজি ব্যথা হয়ে যেত। আমার এই গাড়িতেই কবজি ব্যথা হয়ে যাচ্ছে। এই ফুটেজটাতে আমি কোনো কাটাকাটি করব না, আমি ফুল ফুটেজটা দেব।
না ভাই, যাদের হাত নতুন তাদের না আসাই ভালো। এই টার্নিংগুলোতে তো মাঝে মাঝে ফাঁকা পেয়ে যাচ্ছি, মাঝে মাঝে গাড়ি আছে, কিন্তু যাদের নতুন হাত এই টার্নিংগুলোতে যদি উল্টা দিক দিয়ে গাড়ি আসে তাহলে ব্যালেন্স করা মুশকিল। ওরে বাপরে, গাড়িটা উঠানোর সময় তো উঠে যাচ্ছে, নামানোর সময় প্রবলেম হবে, ক্লাস ধরে ধরে নামাতে হবে। তো 1.5-2 কিলোমিটার রাইড করার পর এখানে আসলাম, ওটা দিয়ে নামলাম। এখানে আই লাভ ঋষভ লেখা আছে। এমন কোনো কিছুই না, এখানে যদি মেঘ না থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, মেঘ আছে তার মধ্যে সকালবেলা কিছুই দেখা যাবে না। এই সাইডে ছোটো ছোটো কটেজ আছে, হোমস্টে আছে, এইসবই। আই লাভ ঋষভ। চলো লেট করে লাভ নাই, বের হওয়া যাক। দেখতে পাচ্ছ দাদা চা খাচ্ছে ঋষভে বসে, সেই চড়াই উতরাই আবার শুরু। অসম্ভব সুন্দর জায়গা। আমার ফুল ট্রিপে সব থেকে ভালো রাস্তা, মানে খারাপের দিক দিয়ে ভালো রাস্তা পেলাম, যেটা আমার চালানোর ইচ্ছা ছিল। ঋষভের রাস্তায় যে গাড়ি চালাতে পারবে তার কাছে এগুলা কিছু না, এগুলো খেলনা রাস্তা। এখন আমার যেটা প্রথমে দরকার সেটা হচ্ছে একটা পেট্রোল পাম্প খোঁজা। আমি ওখানে জিজ্ঞাসা করলাম, বলতে পারলাম না কত দূর, শুধু এইটুকু বললো যে আগে যান পেয়ে যাবেন। কালিম্পং 18 কিলোমিটার, পেডং 7 কিলোমিটার। এই রাস্তাটা গ্যাংটক যায় আর পেডং যায়। পেডং 9 কিলোমিটার, গ্যাংটক 98 কিলোমিটার। আর এটা যাবে হচ্ছে কালিম্পং। কালিম্পংও যাবে না, এটা যাবে মনে হয় আলগারার দিকে যাবে। দুটো রাইডার আসতেছে। তিন নম্বর রাইডার হেলমেট ছাড়া। এটা হচ্ছে কালিম্পং বাজার। খুবই সুন্দর, ফ্ল্যাগগুলোর জন্য সুন্দর লাগছে দেখতে। पेट्रोल पंप कहाँ पर मिलेगा? पेट्रोल पंप, पेट्रोल पंप, पेट्रोल, हाँ पेट्रोल तो 2 किलोमीटर जाना पड़ेगा। अच्छा 2 किलोमीटर जाना पड़ेगा, ठीक है। আমার মনে হয় এটাই সেই টার্নিং নিচে যাওয়ার। যাই হোক, এই সাইড থেকে 2 কিলোমিটার যেতে হবে। থেকে পেট্রোল পাম্প 1 কিলোমিটার। এই সাইডে উপর সাইডে একটা রাস্তা চলে গেল, এই সাইডে আছে ডেলো পার্ক, এখান থেকে 6 কিলোমিটার। এখানে দেখতে পাচ্ছ আমি লাভা থেকে 19 কিলোমিটার চলে আসছি। এখান থেকে 1 কিলোমিটার পর যদি আমি পেট্রোল পেয়ে যাই তো ব্যাক করে ডেলো পার্কে যাব। অনেক কষ্টের পর পেট্রোল পাম্প পেলাম। তো এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা। তো এই সাইডে ছোট্ট একটা পেট্রোল পাম্প। আমি যে আগেকার ডেলো যাওয়ার যে রাস্তাটা দেখালাম 7 কিলোমিটার, ওটা দিয়ে গেলে ঘোরা হতো। তো আমি ঋষি রোড দিয়ে আরেকটা ডেলোতে যাওয়ার রাস্তা আছে, তো সবাই বললো, আর ম্যাপও এখানে দেখাচ্ছে ঋষি রোড দিয়ে যদি যাওয়া যায় তো অল্প কাছে পড়বে, তাই জন্য ঋষি রোড দিয়েই যাবো ডেলোতে। জাস্ট কার্ভটা দেখো। আকাশে মেঘ আছে বলে কিছু দেখা যাচ্ছে না, তাছাড়া ভিউটা কিন্তু সেরা হতো।
এসব জায়গায় ইঞ্জিন ব্রেক কিন্তু মাস্ট, না হলে ব্রেক ফেল হয়ে গেলে নিচে গিয়ে যে কাকে ঠুকে দিবে কোনো ঠিক ঠিকানা নাই। আমি এটা দিয়ে আসলাম, এই বাম দিকে চলে যাবে ডেলো পার্কের রাস্তা। এখান থেকে ডেলো পার্ক 7 কিলোমিটার। আমি এই রাস্তা দিয়ে আসলাম, আর এই সাইডে হচ্ছে ডেলো। আর ডেলো যাওয়ার পথে একটা প্রবলেমে পড়ে গেলাম, সেটা হচ্ছে গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। এখানে এত বড় একটা স্ক্রু ঢুকে গিয়েছিল। তো এখানে একজন লোকাল ছিল, আমার পিছেই ছিল। ও বললো তুমি দাঁড়াও, এখানে তো তোমরা জানো ওরা খুব হেল্পফুল। বলছে তুমি দাঁড়াও, আমি উপর থেকে কাউকে নিয়ে আসতেছি। তো আনতে গেল, দেখি কত দূর কী হয়। এখন টাইম 12টা বেজে 38 মিনিট। তোমরা তো জানলেই আগের সিনে যে কী ঘটনা হলো। তো 1.5 ঘন্টা মতন সময় লাগলো টায়ার পাংচার ঠিক করতে। ওরা খুবই হেল্পফুল। ওরা দুজন লোক নিয়ে আসলো, লোক নিয়ে এসে ওরাই ঠিক করে দিল। হ্যাঁ, কিন্তু চার্জটা বেশি, মানে চাকা খোলা 100 টাকা, পাংচার সারানো 100 টাকা, 200 টাকা। যাই হোক, ঠিকই আছে। ওসব সিচুয়েশনে পড়লে যে এরকম সাহায্য করে দিবে এটাই যথেষ্ট, সেটা টাকাটা বড় কথা না। সো এই চক্করে একটা জিনিস মিস হয়ে গেল, আমার ডেলো যাওয়াটা মিস হয়ে গেল। এখন আছি কালিম্পং বাজারের ভিতরে একদম, মানে কালিম্পং মেন টাউনটাতে। তো দেখতেই পাচ্ছ ভালোই কনজেস্টেড এরিয়া, প্লাস ভালোই দোকানপাট আছে। কালিম্পং টাউনটা কিন্তু ভালোই বড়। অনেকক্ষণ ধরে রাইড করছি কিন্তু টাউনটা শেষ হচ্ছে না, প্লাস অনেক চৌমাথা মোড় আছে, তাই জন্য শুনে শুনে যেতে হচ্ছে। আর আমার সামনের মোবাইলের তো ব্যাটারি ডেড। এতক্ষণে রাইড করে কালিম্পং থেকে বের হলাম। কালিম্পংয়ে গুড বাই জানাই। এখন যাচ্ছি সেবকের দিকে। সেবক হয়ে বাগরাকোট হয়ে মালবাজার হয়ে, আর মালবাজারের আগে মানে কি একটা উদলাবাড়ি নামে কোনো একটা জায়গা পারে, ওটা দিয়ে ময়নাগুড়ি। তো এটাই হবে আমার লাস্ট পার্ট, কারণ এরপরে তো ডাইরেক্ট বাড়ি চলে যাব। যেহেতু বাড়ি থেকে আসার সময় একটা ভিডিও বানিয়েছি, তাই জন্য যাওয়ার সময় আর সেরকম আর এনার্জি থাকবে না, প্লাস ভিডিও আর বানাবো না। আমি আগেও এসেছি, আসার সময় শুধু বানিয়েছি, যাওয়ার সময় আর বানাইনি। জাস্ট টার্নিংগুলো দেখো, এসব ঢালু জায়গাগুলোতে গাড়ি হামেশাই 40-50-এ উঠে যাচ্ছে, আর ব্রেক দিয়ে কন্ট্রোলও করা যাবে না। আমার এই জার্নির ফার্স্ট লুপ, দেখতে পাচ্ছ লুপটা কেমন। আমি কিন্তু উপর দিয়ে আসলাম, উপর দিয়ে এরকম ঘুরে আবার এটা দিয়ে নেমে যাওয়া। আর বাম দিকে দেখতে পারবে তিস্তা নদী আছে। সো আমি কালিম্পং থেকে বেরিয়ে গেছি।
হাতের ডান দিকে দেখতে পাচ্ছ তিস্তা, তিস্তার জল, সামনে আছে তিস্তা ব্রিজ। এই দেখো দেখা যাচ্ছে ওখানে তিস্তা ব্রিজ। সরি, অল্প ভুল ইনফরমেশন দিলাম, ওটা তিস্তা ব্রিজ না, ওটাও তিস্তা নদীর উপর, ওটাকেও তিস্তা ব্রিজ বলবে, কিন্তু অ্যাকচুয়াল যেটা তিস্তা ব্রিজ সেটা কিন্তু সামনে আছে, দেখতে পাচ্ছ? কোনো ব্যারিকেড নাই, একবার যদি গাড়ি ওই সাইডে গেল তো বাঁচার সম্ভাবনা জিরো। প্রচণ্ড খিদে পেয়েছে, সামনে পড়বে তিস্তা বাজার, সেখান থেকে কিছু খেয়ে আবার রাইড শুরু করব। এখান থেকে ময়নাগুড়ি আর 86 কিলোমিটার, আর এখান থেকে সেবক হচ্ছে 22 কিলোমিটার মতন। আমি কখন থেকে রাইড করছি, মাইলস্টোনে দেখলাম মাত্র 3 কিলোমিটার আমি আসছি, মানে আধা ঘন্টায়। তার মানে ভাবো কতটা স্লো আর কতটা কার্ভ রাস্তা, যেটা স্লোতে গাড়ি চালাতে হচ্ছে। তো আমি এটা দিয়ে আসলাম, এখন এই সাইডে যাব, এই সাইডে সেবক ব্রিজ আছে, আর এটা আমার গাড়ি। পরিস্থিতি খুবই খারাপ, আমার এত ধুলা যে প্যান্ট ট্যান্ট সব ধুলায় ভরে গেছে। তো চলো এখান থেকে বের হওয়া যাক। ভিডিওটা লম্বা হবে না, রাস্তার মধ্যে দেখানোর মতন ওই শুধু সেবক ব্রিজটাই আছে, আর সেরকম কিছু নাই। এই রেস্টুরেন্টে খেলাম, চলো যাওয়া যাক। আর কিছু দূর গেলেই সেবক পড়বে। জয় মা কালী। এখান থেকে সেবক আর মাত্র 10 কিলোমিটার। আমার মনে হয় এই সেবকে 25 কিলোমিটার আসতে মানে আমার 2.5 ঘন্টার বেশি সময় লাগলো। সেবক ব্রিজ সামনে, এখানে দেখতে পাচ্ছ। তো আমি নিব লেফট সাইডে টার্ন নিব, আর সোজা গেলে তোমার কালীবাড়ি হয়ে শিলিগুড়ি যাওয়া যায়। বিকালে রোডটা ব্রিজে পরে আর একটু সুন্দর লাগছে ব্রিজটাকে। এই ব্রিজটাকে বহু বছর পর দেখলাম, আমি অনেক বছর পর আসলাম সেবকে। ফুলফিলভাবে পাহাড় ছেড়ে ল্যান্ডে চলে আসলাম, আর কোনো পাহাড় নেই। সত্যি কথা, এই পাহাড়ে চালাতে চালাতে আমার ঘাড় ব্যথা হয়ে গেছিলো, হাত ব্যথা হয়ে গেছিলো। অনেকটা শান্তি পেলাম এতক্ষণ পরে ফাঁকা রাস্তা পেয়ে। এখান থেকে মালবাজারের বেশি দূর না, আর আমার গন্তব্য বেশি দূর না। তো বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করলাম। মালবাজারের এখান থেকে বেশি দূর নাই, তো আমিও নিজের বাড়ির পথের দিকে আগাচ্ছি। আমার গন্তব্যস্থল ময়নাগুড়ি আর বেশি দূর নাই। তো বন্ধুরা, আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। একটা ছোট্ট চ্যানেলে ছোট্ট আমার প্রচেষ্টায় যতটুকু করা সম্ভব আমি করেছি। ভবিষ্যতে আরও করব, যদি দেখি ভালো হচ্ছে বা ভালো রেসপন্স পাচ্ছি। তাই জন্য রেসপন্স পাওয়ার জন্য তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাবা কীরকম হচ্ছে, সেটা আমাকে মোটিভেট করবে আরও ভিডিও বানানোর জন্য। এই ছোট্ট ট্রিপটা আমি এখানে শেষ করলাম। সঙ্গে থেকো, ভালো থেকো।